السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخنا الدستور، وأنا إن شاء الله فاز حسن شيخ محمد كان مدد طريقتنا الصحوة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, যদি কেউ দায়িত্বহীন হয় তাহলে তার উপর নির্ভর করা উচিত নয় এবং তার কথার উপর নির্ভর করা উচিত নয় এবং তার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তাকে জিজ্ঞেস করা উচিত যে সে যা বলছে সেটি সত্য কি নয়। আমাদের কোনোভাবেই তিনি যা বলবে সেটি মেনে নেওয়া উচিত নয়। তিনি যা বলছেন সেটি কোনো আইন নয় এবং সে আইন শুনে কারো উপরে আক্রমণ করা উচিত নয়, কারণ মানুষ মাসুম হয়ে থাকে এবং সে যা বলছে তা যদি তাদের উপর লাগু না হয় তাহলে এটি আমাদের জন্য একটি খারাপ হবে এবং আমরা পরবর্তীতে খারাপ বা অনুভব করব এবং খুব দ্রুত আমরা সেই কাজের উপরে যদি আমল করি, সত্যটি যাচাই না করে, সত্যটি না দেখে, তাহলে এটা আমার জন্য খারাপ হবে। এর জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আমাদের সব কিছুতে আমরা যা দেখব বা আমরা যেটি শুনি কোনো সংবাদ, আমাদেরকে অবশ্যই সেইটি সম্পর্কে সতর্ক এবং সচেতন হওয়া উচিত। আমাদেরকে অবশ্যই সেটি পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত। এটির ভালো দিক এবং এটির মন্দ দিক দুটি জানা উচিত এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমাদের কি করা উচিত। এবং এটি সকল বিষয়ের ক্ষেত্রে। অনেক সময় কিছু মানুষ বলে থাকে যে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তার বলেছেন যে আপনাকে এই অপারেশন করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকবার এটি সতর্ক হওয়া উচিত এবং তাকে জিজ্ঞেস করা উচিত একবার, দুবার, তিনবার যে তিনি প্রত্যেকবারই একই উত্তর দিচ্ছেন কিনা বা প্রত্যেকবারই আমাদের একই উপদেশ দিচ্ছেন কিনা, এবং এটি ছাড়া আমাদের অন্য কিছু করার নেই। তাই আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য ধরা উচিত এবং আমাদের তার কাছে যাওয়া উচিত নয় যে আমাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কারণ এর মাধ্যমে আমরা কোনো ফলাফল পেতে পাবো না এবং একই সাথে পরবর্তীতে আমরা তার অনুশোচনা করব। অনেকে বলে, উফ, যদি আমার এটি না করতাম, আমি যদি তাদেরকে জিজ্ঞেস করতাম এটি, তো এই বিষয়টি প্রত্যেকটি ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু মানুষ রয়েছে যারা প্রকৃত অর্থেই ভালো, কিন্তু তাদের যারা শত্রু রয়েছে তারা তাদের সম্পর্কে কিছু বলতে পারে এবং সেটি শুনে আমরা রাগান্বিত হতে পারি এবং সে ভালো মানুষদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধ আচরণ করতে পারি। কিন্তু পরবর্তীতে যখন আমরা সত্যিটি জানব তখন আমরা খুবই দুঃখিত অনুভব করব এবং আমরা আমাদের কর্মের জন্য লজ্জিত হব। এই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রত্যেকটি পথ দেখিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ভালো কাজ করার জন্য এবং তার অনুসরণ করার জন্য, এবং যেন আমরা সকল খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি এবং আমাদেরকে এমন অবস্থায় নিয়ে যেতে না হয়, এমন একটি অবস্থা বা পরিবেশে আমরা যেন না পড়ি যেখানে আমরা বা আমাদেরকে অন্যান্য মানুষরা দোষারোপ করে, কারণ আমরা নিজেরাই আমাদের কাজের জন্য দায়ী। এজন্য আমাদের কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না এবং তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে আসে এবং শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রেই আমাদের তাড়াহুড়ো দেখানো উচিত
কিন্তু খারাপ কাজগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন করা উচিত। 5 দিন, 10 দিন, 1 মাস, এরও বেশি সময় কোনো সমস্যা নেই। এবং সেই খারাপ অবস্থা থেকে এই সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটি আমাদের জন্য ভালো, কারণ আমরা পরবর্তীতে এটি অনুশোচনা করতে পারি মানুষের জন্য, আমাদের নিজেদের কর্মের জন্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এই খারাপ গুণ অনুসরণ করা থেকে হেফাজত করুন, এবং যাদের খারাপ নিয়ত রয়েছে আমাদেরকে এবং তাদেরকে আল্লাহ সেই এমন একটি ভালো অবস্থায় রাখুক যেখানে আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি থাকতে পারেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো রাজি খুশি থাকতে পারেন। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুক এবং এই খারাপ গুণ থেকে হেফাজত করুন।